গুড মর্নিং সবাই, কেমন আছো? ভালো আছি। গলা লাগছে। সকালবেলা উঠেছি, অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ বলতে তাও বেশিক্ষণ না। চা খেলাম, চা খাওয়ার পরে ওরা স্কুলে গেছিলো, ওদের এক্সাম চলছে না, বাচ্চাগুলো এসে গেছে। আর এই উঠে ফ্রেশ হয়ে মানে হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে মানে আজকে এত পর্যন্ত ধুইনি, পরে বেলায় চান করবো বলে খালি জামাটা চেঞ্জ করলাম। আর একটুখানি চা বানাবো ভাবছি, চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো। আর কী বলে, বৃষ্টিটা সকালবেলা হচ্ছিল, এখন আবার বন্ধ হয়েছে। এই হয়েই চলেছে, কিছু করার নেই, কী করবে বলো। আচ্ছা, এবার এরা স্কুল থেকে এসে গেছে, আর ঘরের মধ্যে গ্যাঞ্জাম, জামা কাপড়, অস্বস্তি লাগে একদম। এই অপেক্ষা, একটু আসতে করে। নীল এখনো আসেনি, আসছে। ও তো গাড়িতে আসে না, সব বাচ্চাকে ছাড়তে ছাড়তে আসে। এরা দুজন এসে গেছে, অপেক্ষা আর সানি। তো চলো, সঙ্গে থাকো সারাটা দিন, আশা করছি ভালো লাগবে। সবাই ভালো আছে তো? আমি ভালো আছি। কালকেও অনেক রাত্রে ঘুমিয়েছি। রিঙ্কু এসছে না, ওকে অ্যাকচুয়ালি কি টুসির শরীরটা একটু খারাপ করেছে, তো ওকে যে ডাক্তার ওষুধ দিয়েছে না, সেই ওষুধটা মানে খুব ঘুম হচ্ছে, গিডনেস ফিল করছে আর কি। তো ওই জন্য ওকে ওষুধটা খেয়ে ঘুমায়, যাতে ওর না কষ্ট হয় দরজা খুলতে, মানে রিঙ্কু আসছে যখন। তো সেই জন্য আমি কি করেছি, ভালো লাগে, সেই জন্য আমি কী করেছি, আমি একটু মোবাইল দেখে 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 টাইমটা পাস করছি। তারপর যখন ও এলো, তারপর ওকে খুললাম। আর ও নিচে এলেই ওর গাড়ি যেই রাখবে, কিউ তো বুঝিয়ে দেয় আমাকে যে ও এসছে। তারপর তাড়াতাড়ি করে ওকে দরজাটা খুলে দিয়ে, তারপর অনেকক্ষণ পর আবার জল টল খেয়ে একটা খেজুর খেলাম রাত্রেবেলা, খেয়ে তারপর শুলাম। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। রান্না করবো, কী করবো দেখি, ফ্রিজ থেকে মাছটা বার করি। একদম হালকা পাতলা রান্না করব। মানে বর্ষাকাল তো সবারই একটু সমস্যা হয়, জল পেট এইসব থেকে। যাই হোক, সেটা আমরা তো কেনা জলই খাই, কিন্তু তাও ফুটিয়ে খাই। হ্যাঁ, রান্নাতেও তাই, খাবারেও তাই। তো চলো। আর ভাবছিলাম যে ওল করা বলছি, খারকোল পাতা বাটবো, তা হচ্ছে পাচ্ছি না, ঝঞ্ঝাটমারি করার জন্য আর ভালো লাগছে না। একটু কাতলা মাছ আছে, ওই দিয়ে একটুখানি আলু দিয়ে পটল দিয়ে একটু ইচ্ছা আছে, দেখছি এখন, তারাও বলতে পারছি না। সঙ্গে থাকো, বলা তো যায় না। মন মানে রান্না করতে করতে শুরু করলে ব্যাস এমন নেশা লেগে যাবে, দুনিয়া রান্না করতে শুরু করে দিই। ঠিক আছে, সঙ্গে থাকো। আমি ভালো আছি, তোমরা ভালো আছো তো? সঙ্গে থাকো, আশা করছি ভালো। এই পড়ে যাচ্ছে, বাড়ি যাচ্ছে, ওটা চাপা দিয়েছি, পড়ে যাচ্ছে। চা বিস্কুট খাচ্ছি, এই যে এটা পড়ে যাচ্ছে, চা বিস্কুট খাচ্ছি। আর এদিকে জোগাড় করে নিয়েছি, হচ্ছে। গরমও লাগছে, রোদ্দুর উঠেছে। দেখাচ্ছি, দাঁড়াও। অর্ধেক মাছ তুলে রাখলাম, একবেলার জন্যই করছি, কেউ মাছ খেতে চায় না, লাস্টে থেকে যায় না, ফ্রিজে কেউ খেতে চায় না। ভালো রোদ্দুর উঠেছে। মাছটা ভাজছি, বাড়ি চচ্চড়ি হচ্ছে, আলু আর পটল দিয়ে করবো। আলু কম দিয়েছি, পটল বেশি দিয়েছি। ঠিক আছে, একটা এর মধ্যে পাকা পটলও আছে। আর এখানে জলটা গরম করে রেখেছি, মানে ফুটিয়ে রেখেছি জলটা দেবো বলে। ঠিক আছে, আর এই জায়গাতে মশলা করে রেখেছি, আদা কাঁচা লঙ্কা। আর এখানটা দেখছো না অন্ধকার, হাওয়া দিচ্ছে খুব, ওই জন্য লাইট তো জ্বালা আছে। চলুক,
আর কিছুই করবো না, এটা করবো আর বাটি চচ্চড়ি করবো, আর কিছু করবো না। এখনও ফ্রিজে পড়ে গেলে ওর না আলু বরবটি ভাজা, তারপরে কি গরম, আর বন্ধ না করলেও হবে না, ওটার মধ্যে হাওয়া আসছে, গ্যাসে হাওয়া লাগছে। এখন এই হাওয়াটা এই জন্যই আসছে, কেন কি বৃষ্টিটা নেই না, সেই জন্য। চলো, রোজকার কাজ কিন্তু করতে হবে, চলো জরুরি, আর সাবধানে করতে হবে, কেন কি একটা কিচেন থেকেই পুরো পরিবারের শরীর স্বাস্থ্য নির্ভর করে না, সেই জন্য অনেক হাইজেনিকভাবে অনেক ভালোভাবে করতে হবে, তেল কম, মশলা এইসব। অথচ ভালো, অথচ কালার হবে, অপেক্ষা করতে হবে, মানে 12:30 যাবে না, 2:30 কাকে বলে, 2:30 কাজ করি, একটু করে পাখার তলায় এসে বসি, কেন রান্না করি, ওটাতেও কোনো কম্প্রোমাইজ করতে পারবো না, আর নিজেও গরমটা সহ্য করতে পারছি না। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। আবার এই মুখের মধ্যে কী কী সব গোটা গোটা উঠে গেছে। আর কি বলে, এই যে নীল স্কুল থেকে এসে বয়েল রাইস করে গেছিল, ওর মা লেকিন ও খায়নি, ও খেলো, কি বলে, ওরিও বিস্কুট খেলো, আর একটা কিরম বিস্কুট ওইরকম খেয়ে একটু জল খেলো, এক্ষুনি খেতে দিয়ে দেবো। ও মাখন দিয়ে আর মাছ ভাজা দিয়ে খাবে, তো ওর জন্য একটা মাছ ভাজা তুলে রাখে, ও মাছ ভাজার মাছের ঝোলটা খেতে চায় না, ঝোল যাবি হয়, ঠিক আছে। চলো, হাঁপিয়ে যাচ্ছি তো, ওই জন্য এখানে বলছি, আর ওই জানলাটা বন্ধ না, যার জন্য হাওয়া আসছে বলে বন্ধ করে দিয়েছি। এই ধোঁয়া, খালি আদা আর জিরে দিয়েছি, ব্যাস, কোনো পেঁয়াজ না, কিচ্ছু না, টমেটো না। আর এই যে মাছ ভেজে রেখেছি, এটার মধ্যে অল্প একটু ভাত বসালাম, একটু ভাত কম হয়ে গেছে, আর বাকি চচ্চড়ি হোক। এটার মধ্যে আর কিচ্ছু দিই না, কেন মেয়েটা এই সময় কী বলো তো, এই সময়তে ওই বর্ষাকাল তো সবারই একটু পেটের থিয়ে, ওই জন্য এখানে গরম জল করে রেখেছি, বলে এটা একটা ভাত আছে, আর এটা আবার একটু ভাত বসালাম, এটা হোক আস্তে আস্তে। শুয়ে আছে, উঠে খেয়ে পড়তে যাবে, রান্না হয়ে গেছে, বাবু এইখানে খাচ্ছে, এখানে রিঙ্কু খাচ্ছে, এই রিঙ্কু খাচ্ছে এখানে, বসে আছি। আমি এখনও খাইনি, ভালো লাগছে না, সবাই ঘুমোচ্ছে, মানে 3টে বাচ্চাই ঘুমাচ্ছে, সকালে ওঠে তো, অপেক্ষা। এখন টিউশন যাবে, কেন কি ওদের এক্সাম চলছে না, ওই জন্য। রান্না তো হয়ে গেছে, কেউ খেতে দেওয়া হয়ে গেছে। কেউ কোথায় গেল, ওই দিকে না, বালকানিতে রিঙ্কু খাচ্ছে, রিঙ্কুর ফেভারিট ওই কী বলে, ওই বাটি চচ্চড়ি, মাছ দিয়ে, কাঁচা মাছ দিয়ে বাটি চচ্চড়ি আমার শাশুড়ি করতো, আর দুটোই রেসিপি করেছি শাশুড়ি যেরকম করতো। ঠিক আছে, চলো, গরম লাগছে, পরে আবার আসছি। ঘুম থেকে উঠলাম, একটুখানি শুয়েছিলাম, এই যে চা নিয়ে এসেছি, চা খাবো। আজকে বেশ ভালো গরম পড়েছে, আর রোদ্দুর, সারাক্ষণ রোদ্দুর ছিল, সারাক্ষণ রোদ্দুর। সবাই পড়তে গেছে, আমি একা। ঠিক আছে, চাটা খেয়ে নি, শুয়ে পড়েছিলাম, কি জানি কেন এখন দুপুরবেলা শুলেই না, একটু হালকা, অল্প না, বেশি না, কিন্তু আমি কালকে অনেক রাত্রে অবধি জেগেছিলাম না, ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। কিউ এসছে, কি হয়েছে?